আসবে রুচো করে কাফের পুরহালাল, আসবে রুচো করে কাফের পুরহালাল, অন্দরু কাহরে খোদাই হাসুজান। আয় কে দর কুঞ্জে মসজিদ মস্ত সাপ, ওয়াদিগার দরবাগে তোর সুনা মুরাদ। কলবের মধ্যে যখন জিকির থাকে, উপরে দিয়া তার যতই বিপদ আপদ দেখা যায়, কিন্তু ভিতরে শান্তি। গাছে দর খুশকি হাজার রঙ্গ হাস, মাহিয়ারা বাইয়া ভূষত জঙ্গ হাস। একটা মাছের ধইরা আপনি লেপ্ত শোকের মধ্যে শোয়া দেন, মাছটা শান্তি পায় না, ছটফট ছটফট করতে থাকে। এখানে তার মজা নাই, এখানে তার আরাম নাই। তাকে যদি পানিতে ফালাইয়া দেন, লেজ লাগতে থাকে, আনন্দ প্রকাশ করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু আল্লাহ বলা জমিনে আছে, গুনার পরিবেশে থাকলে যত সুন্দর ল্যাপটপ হোক, যত সুন্দর গানের আয়োজন হোক, তারা ছটফট করে শান্তি পায় না। তাদেরকে যদি জিকিরে বসাইয়া দেয়, আল্লাহর মজলিসে বসাইয়া দেয়, তাহাজ্জুদে বসাইয়া দেয়, মাছ যেমন ফানি ফাইলে মজা পায়, আল্লাহ বলারা জিকির ফাইলে, আল্লাহ বলা ফাইলে, তাহাজ্জুদ ফাইলে উপরে কি অবস্থা দেখার বিষয় না, কিন্তু ভিতরে শান্তিতে লাফাইতেই থাকে। আল্লাহু আকবার। হারাম হারাম হুজুরি বাতিনু ফি রাহমা জাহিরু মিন কিবালিল আযাব। আছে কুয়া, কিন্তু দুনিয়ার শান্তি আছে আগুনে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেসে যে হুজুর, বাপরে বাপ, জাহিরু মিন কিবালিল আযাব, এই আগুনটার মধ্যে এমনি কাটাইছে। ওই আগুনটার মধ্যে যে শান্তি পাচ্ছি, বাড়ি এই শান্তি পাই নাই। কোন আল্লাহু আকবার। কথা শেষ, কথা শেষ। হেতারা টোক্কা মারছে, গোট গোট গোট। মুন্সিগিরি দেখাই দিছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, ওয়াজ করে, হালাই দিছি কুয়া। মুন্সিগিরি শেষ। ইচ্ছা করলে মুন্সিগিরি শেষ করার ক্ষমতা বেড়া তোর তো নাই, তোর বাহেরও নাই। কথা কোন ঠিক নি? ওই পুরান কথা। ফাহার হয়েছি নি, ইমান হয়েছে। তোরে লাথি দিলে তে মরব, তোর কিচ্ছু হইতো না। দারুল উলুম দেওবন্দ এক ছাত্র গেছে পড়তো, মুখলেস। শর্ত হইল মুখলেস হওয়া, পাহাড়ের মতো মজবুত ইমানওয়ালা। টেহা যতদিন আছে খাইছে, এরপরে বোর্ডিংয়ে খাওয়ানোর টেহা নাই, জাগিরও নাই। হেতে আল্লাহ ময়ূরও যদি যাই, দেওবন ছাড়তাম না, লাশ হয়ে ঘুরে থাকে। এরকম একটা সহি নিয়ত করছে, জাগির টেকিন নাই, কত দোয়া দূর হয় না। এরপরে এলাকার মধ্যে এক লোক মরছে, তার নামাজের কাফারা আছে। ইমামের জিগে টেহা আসেনি, নগদ কয় না, বাহি বক্কা দইতো না। এরা কাম করেন, দেওবন্দের থেকে একটা ফোলাফাই নানেন, এই টেহার বাবুতে 40 দিন খাওয়াই দেন। গিয়া কয়, বড় হুজুর কত হাত যেন জাগির নিতাম, নেই না। অনেকটা মানুষ মরছে, 40 দিনের কাফারা, ফোলাই না আসেনি। বড় হুজুর কাছে ইটে আছে, তারা লই যা, এই দিশে তারে গছাইয়া। এটা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মরক তরক যাই হোক, আমার তো খাওয়ার একটা ভাও হয়েছে। কথা কম ঠিক নেই। 39 দিন জন হয়েছে। হেতারা কয়, কিও হুজুর গাঁটি বান্ধেন না? কালকে হজর ফরিদমের বিদায়। হেতে আবার আত্মলছে উঠবে, আল্লাহ আমার উপায় নাই, কালকে বলি বিদায়। খাওয়াইতো না, কাফারা শেষ, আর খাওয়াইতো না। এই 40টা দিন শেষ হয়েছে। ফজরের আগে দিয়া প্রায় 3টায় আরেকটি মারা গেছে দহিন পাড়া, তারও কাফারা। ইমামকে একটা কাম করে, ঠেটিটা তুমি কয় না, ওই উত্তর পাড়া একটা হুজুর আছে, সহলে যে বোগা, সহলে যে বোগা, যোগাযোগ করে গিয়া কয়, হুজুর আপনার গাড়ি বান্ধেন না, খোলেন। এই 40 দিন ওই বেদ খাইয়া যা গিয়েছে, সেই বাই গিয়া 39 দিন জন হয়েছে। হুজুর গাঠিটা কোন করে কাল্লা শেষ। হুজুর আবার আত্মছে উর্ফির দিকে। উর্ফি কি জোরে কর। এক সৌরা করে জিগেছিলাম, হাত উঠেছে উপরে। উর্ফি কি? সৌরারা উর্ফির দিকে কত চাহিয়া, হুজুর উর্ফি ফ্যান্ডেল, ছাগলের ঘরে ছাগল, তারা ফ্যান্ডেল দেহে, আর বাদুয়ানের তারা আল্লাহ দেহে। আল্লাহু আকবার। এরকম মরতে মরতে 3টা মরছে। মরার পরে টনক লড়ছে, আমগো খাইছ তুইল এক থাবড়ায় কানে ভানি যায় না, 2-3টা থাবড়া না খেলে। কি রে 39 দিন গেলে আরেকটা মরে, 39 দিন গেলে আরেকটা মরে। ব্যাপারটা কি? গেছে বড় হুজুরের কাছে, বড় হুজুর আমার কাছে কোনো ফানি ভরা টরা আসেনি, মানুষ না মরণের। হুজুরকে আছে, বাহমত মহিলা আছে, কি
হুজুর একটা ফোলারে নিয়েছিলাম, তে অহন ঘুরতে আসে এলাকার মধ্যে। এই 39 দিনটা ফাঁক উঠলেই 40টা খাইতে আরেকটা মর, আবার 40 আরেকটা 3টা মরছে। হুজুরকে ফানি করা টানি করা কিচ্ছু লাগতো না। ওই ছেলে হইছে মখলেস। সোজা আঙ্গুলে কি খাইলে বালা, সোজা না খেলে আঙ্গুল বেহা হয়। আপনারা তাড়াতাড়ি করে তার একটা জাকিরের বা করে দেন সোজা আঙ্গুলে কি খাইলে। আর যদি কোন যে জাকির দিতাম না, এমনি বালা থাকতে যখন জাকির নিতেন না, আমরা করে মাইরা এরপরে হাতারে খাওয়াইব। এই হিয়াল কুত্তা থেকে লাভ কি? এই সমস্ত লাখ লাখ হিয়াল কুত্তা মাইরে হইলো একটারে বাসে রাত দরকার। কথা জোরে কর, ঠিক কিনা? আমগুলোকে বাড়াবাড়ি করবেন, আমনে মরবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা ঠিকই থাকবে। হিয়াল কুত্তা রাইখে আল্লাহ ওয়ালারে মারবে না, এই সিস্টেম আমার আল্লাহ নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু শর্ত একটাই, ওয়াইলাল জিবা, তুমি হইতে হবে পাহাড়ের মতো মজবুত, সল্টবল্ট না। তুমি মুখলেস বন্ধ হইতে হইব। উনি মুখলেস, ইমান এক, আগে যা তাও থাক। এটা ফুটুর করতেছে। মুন্সিগিরি শেষ, মুন্সিগিরি তুই আইসি আপনার মুন্সিগিরি তুই গেছে কই কাকা কথা কর না। মুন্সিগিরি শেষ, কখনো কানে পানি যায় না। আল্লাহ যা করেন গেছে একটু সামনে, এই বাদশাহ গেছে হিন্দু এলাকা, অনেকদিন বৃষ্টি হয় না। ঠাকুরের কাছে ঘুরে, ঠাকুরে কয় যে খোদায় বৃষ্টি দেয়, এতে দুটো রাগ বাপ রাগ হয়ে দিছে। খুশি করবো কেমনে? ও খুশি করবো রক্ত দিলে। তো 2-3 জন ঠাকুর টুর মরা টরা আছে না, ঠেঙ্গা ইডিটি জবাই করে রক্ত দিছে, বৃষ্টি হয়। আসলে করতে রক্তের লোকে বৃষ্টির লোকে তো কোনো সম্পর্কই নেই। একটা ফাঁকলামে বুঝতে পারলে কি আর আবার এই ভাবলি কি ভেসে ধরছে। হুজুর আমরা তো মানুষ মেয়েরা রক্ত দিলাম, কই বৃষ্টি তো হয় না। ঠাকুর উপর জিডিটি দিস, এটা তো পছন্দের না, সব দুর্বল মরা সরা। এখন রক্ত দিতে হইলে এরকম একটা লোকের রক্ত দিতে হইব যে জীবনে কাম বেশ করে না। ও যে তাসরুন নাজরিন, বনি ইসরায়েলি যে গরু জবাই করতে কইছিল, কেন এত বেশি ফেসাইতে একেবারে এরকম গরুর নাম কইছে যেটা হাল চাষ করে না, দেখতে সুন্দর। এরকম একটা নাদোষ নদোষ লোকের রক্ত দিলে এটা তারা দেবতায় খুশি বৃষ্টি দেব তালাশ করা। এর মধ্যে দিয়ে বাদশা দল লইয়া এন দিয়ে যায়, দেখা তো ডেড়াইয়ারা বেদ দিয়া ধরছে। এরকম লোকেরই তো কাম, ফার্মের মুরগির মতন তুল করে শরীরটা, চেহারার মধ্যে কোনো ক্লেশ নাই, ফেরেশানি নেই। আনজে করে দেখো আপনি কেড়ায়, এটা জানার বিষয় না। ধর্ম আগে মানুষ করে। এরকম একটা লোক না হইলে দেশ ধ্বংস হয়ে যেতেছে বৃষ্টির অভাবে। আমাকে এরকম একটা সলিড লোক লাগবে, এটা পূজার ব্যাপার। পূজার মধ্যে মরা সরা গরু চলে না। আমি একবার মাদ্রাসা, নুরিয়া মাদ্রাসা, মুফতিসা হুজুরে চিনে, এই কোরবানির টাইম গেছি, গিয়ে দিই গেটটার কাছে একটা গরু বাইন্দা তুইছি বুটটা। আমি খুব কিরে দুনিয়ার বড় বড় গরু থুইয়া এই বুটটা গরু আনছে কে? তা আমার হুজুররা কয়, হুজুর আপনার তালুই আনছে, মারা জাকারিয়া সাহেব। তালুরে গিয়ে গেটের মধ্যে গেলাম, তালুই আপনি একলা না পারলে 4-5 জন লইতেন। বড় গরু আনছে, এটা কি বুটটা গরু আনছে, পছন্দ হয় না। তালু আপনার মতন বড় লোক তো আর আমি না, পছন্দ না হইলে আপনি টেনশন করেন না। হাদিসের মধ্যে আছে, এটা আসলেও আছে হাদিসে, কোরবানির ফসলি করে সাওয়ার হইয়া যারা কোরবানি দিছে এরা ফুলসে রাত পারিল। আমার একটু তালি ফাইছি নিয়ে হাদিসে পাইছি, ফয়জুল কালামে পাইছি। করতে হইলে আমি বাজারের মধ্যে ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি যে বড় বড় গরুটি এর মধ্যে হাত লাগায়, টানি ঠেলি লেঙ্গুর টানি মাতেও না। আর আমার এই গরুটা যদিও বুটটা দইরা দেখেন কেমনে লাভ দেয়। এই বড় বড় সাহেবেরা 3 লাখ টাকার গরুর মধ্যে হাগাইয়া বইয়া থাকবো, আর আমার এই বুটটাটা হুরুট করে টান দিয়া ফাঁস করে দিব ইখলাসের কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ডেড়াইয়ারা এই বেড়ারে ঠিক করছে, আর চেহারাটা খুব সুন্দর। ও চলে না, পূজার ব্যাপার, মরা চরা মানুষ বহুত দিছে, এলা হয় না, আমনে চলে লয়ে গেছে ঠাউর দেখতে। হা এত ধর্মীয় ব্যাপার তো, এরম লোকেরই দরকার। জল্লাদের খবর দে, জল্লাদে তলোয়ারটা লই আইসে, খুব দিব বাপ ঠাকুর, এটা পূজার ব্যাপার, একটু চেক করেন তো। চেক করে ঠাকুর চেক করে যে এই বেড়ার কি নাই, আল্লাহ কি নাই। ঠাকুর মাথার মধ্যে হাত দিছে, সব দিক দিয়ে তো রেডি আছিল।
আঙ্গুলটা না থাকার। ঈদ কা দিন না রোসায়ে মাহশরে হে হামারা, সাথে সাথে বাজার বাদশা সেজদায় পড়ে যায়। ও আসমানের মালিক, রাজা হইছে বাদশা হইছে সত্য, এলেম না থাকার কারণে, আল্লাহ ওয়ালার সোহবত না থাকার কারণে আমার বুঝতে দেরি হয়েছে। আমার হুজুর তো এই কথাটাই বলছিলেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। এটা আগে বুঝি নাই, এখন ধরা খাইয়া বুঝলাম। আমার আঙ্গুলটা যদি কাটা না থাকতো, আজকে যেইভাবে ধরা পড়ছিলাম কল্লাটা চলে যাইত। কিন্তু আঙ্গুল কাটার কারণে আজকে কল্লাটা বাইসা গেল। এখন বুঝলাম আল্লাহ যা করেন বান্দা যদি নীরব নির্জনে মাইনা নেয়, এর মধ্যে বান্দার অবশ্যই ভালাই আছে। জোরে বলেন ঠিক কিনা? আহা, আমি কি ভুল করলাম? এমন একটা হক কথা বলার কারণে একজন বড় আলেমকে কুয়াত ফালাই দিল। আমি তো মারাত্মক ভুল করছি গো আল্লাহ। আমি যদি ওই বলিরে আবার ফাই জেতা ফাই, জীবনভর তার জুতা সোজা করব, জীবনভর তার উজুর ফানি আঁকাই দেব, তার কথাকে মাথার মুকুট বানাবো। মনে হয় না উনি আসে, মনে হয় না। ফানি পড়ছে তো থাকার তো কথা না, আগুনে পড়ছে তো নমরুদকে থাকার কথা না, চরিত্রে পড়ছে তো ইসমাইল থাকার কথা না, পোকামাকড়ে দূরে লইছে তো বাঁচার কথা না। কিন্তু আগুনে পড়ছে কারে লইয়া? আল্লাহরে লইয়া। কুয়ত গেছে কারে লইয়া? আল্লাহ। শর্ত হইছে একটা, ইটা আছে কি না আপনি তালাশ করে। কোথায় আছেন এটা পরে, জেলে আছেন না কই আছেন এটা পরে, লগে আছে কি না। সদ হাজারা দামে বাসাত বরকদম। হযরত বেলাল রাদিয়াল্লাহু ফায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে বেরি, এখানে বেরি, কিন্তু ওনার মনে কোনো এরকম দুঃখ নাই, কান্না নাই। উনি এক কথা বারবার বলতেছেন, এরকম সদ হাজারা বা সদ হাজারা দামে বাসাত বরকদম চুতু বা মাইনা বাসাত হিচে গম। আমার হাতে বেরি কড়া লাগছে, জিঞ্জির কড়া লাগছে, এটা আমার দেখার বিষয় না। ও আসমানের মালিক, তুমি কি আমার লগে আসো? তুমি কি আমার লগে আসো? তোমার লয়ে যদি আমি আগুনও ঝাঁপ দেই, তোমার লয়ে যদি আমি সাগরও ঝাঁপ দেই, তোমার লয়ে যদি আমি জেলখানার মতো যাই, হিচে গম, আমার কোনো চিন্তা নাই। পুরা পৃথিবীর যে কন্ট্রোল করে উনি যদি আমার সঙ্গে থাকে। শেখ সাদি বলেন, নামানাত বয়সিয়া কাছে তোর গুরু কেদারা চুনি সাইয়েতে পেশে হো। যেই দলের মধ্যে সভাপতি দলপতি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আগে থাকে, পিছনে যারা থাকে তাদেরকে গ্রেফতার করার সাহস কারো নাই। এইভাবে যদি পুলিশের ডিজি সামনে থাকে, ডিজির পিছনে যেই লোকটা থাকে, সে যত বড় আসামি হোক, পুলিশের বাবার ক্ষমতা নাই ডিজির সামনে আসামিরে ধরা। আমার নবী যদি দলপতি হয়, আমি যদি নবীর দলের অন্তর্ভুক্ত হই, আমার নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, পিছনে যারা আছে যত গুনাহগার তাদেরকে গ্রেফতার করার সাহস আল্লাহ ফেরেশতাদেরকে দিবে না, নবীর বরকতে। জোরে করে আল্লাহু আকবার। হ্যাঁ, এতে জানে আসেন গেছে সুক্তি মেটা দেহে আল্লাহ হুজুরের তসবিহ লইয়া আমার আল্লাহর জিকিরে মশগুল। জোরে কর সুবহানাল্লাহ। জিকির কইরা দেখে, এই যে কনকনে শীত, আমরা তো ছোট মানুষ, এইভাবে হাত মোজা ফাউ মোজা লাগাইছেন, একটা কম্বল গায়ে দিছেন, কনকনে শীতে উজু করছেন, কইরা করে নীরব নির্জনে বৈশা 2 রাকাত নামাজ পড়া গুনাহগার বললাম। আপনি জিকিরটা টান দিয়ে দেখেন, প্রথম একটু লাগবে, এরপরে যে শান্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ করে টানটা দিলে ওই যে নানপুর হুজুরে চিৎকার দিত, আহা কত যে শান্তি। আয় মেরে মাওলা, আয় মেরে বারি, গুনাহোं में सारी उम्र गुजारी, আয় মেরে মাওলা, আয় মেরে বারি। আল্লাহর কসম, এর থেকে শান্তি দুনিয়ার কোন জায়গার মধ্যে নাই। নজর করে দেই বেড়ায় আল্লাহ আল্লাহ জিকির করতে আসে, জেতা ডাক দিয়েছে হুজুর, রশিটা ধরেন, ধরছে, তাই উঠে আনছে হুজুর ভাই ঘুরে গেছে, হুজুর আমি ঠেলা খাইয়া পরে বুঝছি আল্লাহ যা করে মঙ্গলের জন্য আমার ঢুকছে ভিতরে। কেমনে? ওই আঙ্গুল কাটা না থাকলে কলাটা যেত গা, কি বিপদে পড়ছিলাম।
এখন ইমান কি 100% টাইট হইছে? হা তো হুজুরের আমলটা তো আগেই টাইট ছিল, এখন আটটু হইছে। কেমনে? আমি কুয়াত ফারার সময় কইছিলাম না আল্লাহ যা করে মঙ্গলের জন্য। হা তো আপনারও তো ডেড়া সাইডে দিছে, আপনার আঙ্গুল নাই দেখা, আপনার চেহারার থেকে আমার চেহারার নূর আরো বেশি, আপনার থেকে আমার শরীর আরো তুলতুল। তাহলে আপনারা তো আঙ্গুলের দিকে ছেড়ে দিছে, আমার মতো মুন্সিরে যদি ডেটা হয়তো একটা কোপ দিয়া কলাটা ফালাই দিত। এখন আমিও চিন্তা করে দেখলাম এই কুয়ার মধ্যে ফুরে যাওয়াটা আমার লইগে মঙ্গল হয়েছে। কোন আল্লাহ! এরা স্বামী স্ত্রী চিন্তা করতেছে, দোয়া করলাম কি আল্লাহ দিল কি? দোয়ার বাবে সাহেব বুঝেছে ফুল হইব, কিন্তু আল্লাহ দিছে কি? মেয়ে। আর কথা লম্বা করলাম না। এখন হইতে 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 মারিয়াম হয়েছে। মারিয়াম হওয়ার পরে হোক মেয়ে দিছে তো আল্লাহর ঘরে। এখন আল্লাহর কাছে দাম বাড়ছে, কাফালাহা জাকারিয়া। এই মেয়েটার দায় বাই নিছে জাকারিয়া আলাইহিস সালাম, এখন খালু মসজিদের জিম্মাদার। এই ছোট্ট বাচ্চা মসজিদের জন্য ছেড়ে দিছে। মসজিদের জন্য ছেড়ে দিলে আপনি খাওয়ানোর টেনশন করেন, মসজিদের জন্য দিলে আল্লাহ যে খাওয়ায় তার দলিল তো কোরআনই আছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব। এই শিশু বাচ্চারে মেহরাবে রাখা জাকারিয়া আলাইহিস সালাম যখন ঘুরে ঘিরে আসতে ওয়াজাদা ইনদাহা রিজকা, আইসা দেখেন পুরা মেহরাব দামি দামি ফল ফ্রুটে ভরা। কোন আল্লাহু আকবার! ক্বাল আন্না লাকি হাযা। এ মারিয়াম, তুমি শিশু বাচ্চা, লেখা নাই পড়া নাই, যোগ্যতা নাই, কোনো কিছুর খবর নাই, এই মেহরাবের মধ্যে দামি দামি ফল তোমাকে কে দিল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলে, খালু আমার আব্বা আম্মা আমাকে নিয়ত করছেন মসজিদের জন্য, নিয়ত করছেন আলেম বানানোর জন্য, নিয়ত করছেন হাফিজ বানানোর জন্য। আমাকে যখন আল্লাহর রাস্তায় আমার মা বাবা ছেড়ে দিয়েছেন, আমার সামনে যতগুলো ফল ফুল দেখেন এগুলা সব আসমান থেকে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছি। তাহলে মারিয়ামের ওই এক কথাই তো ওক না গরু, কিন্তু মালিকের হাতে লাগাম দেওয়ার কারণে মাঝে মাঝে মালিক নিজেও তো গাছ কেটে খাওয়া। কথা কর ঠিক নেই। আর কেমনি বুঝে তো চোখের মধ্যে আঙ্গুল দিয়া মরিয়ম খুব দামি। পরীক্ষা কি গরু ছাগল রইব না মানুষের রইব? এলে কিন্তু বলছি গম হামকু দিয়া সবসে জু মুশকিল নজর আয়া। আমগো চোখের পাওয়ার কমে, চশমা লাগে, এরকম কুকুরের লাগেনি, লাঠি লং লাগেনি। কুকুর আইটে হাতে একেবারে হাফাইয়া গেছে, কয়ও আমার কুকুর আলগিতে লয়ে যান, আমার ঘরে ফোলা হয় নইব, আমার একটু হাসপাতালে নেয়, এরকম কোনো টেনশন আসেনি। এক ডাক্তারে বয়ান করছে, আপনারা শাক সবজি বাড়ায় খাইবেন, শহর ডাক্তার। তো ফোলায় কয় স্যার শাক সবজি খাইলে কি হইব? শাক সবজি খাইলে চোখের পাওয়ার ভালো থাকবো। তেহাতে কয় স্যার এটা কি আপনি বইয়ের মধ্যে পাইছে? শিক্ষক তো দেখো যেটা আমি একটা বইয়ে পাইছি। ও স্যার যেই বইয়ের মধ্যে পাইছেন বইটা একেবারে সত্য, যে লেখছে হেতেও সত্য। তুমি কি দেখছো? লেখকেরা দেখছো? দেখন লাগতো না। এটি যে লেখছে শাক সবজি খেলে চোখের পাওয়ার বালাতে চোখ বালা থাকে, এটা আমার একটা বুঝো আইছে। কেমনে? ও যে গরু ছাগল হারা দিন ঘাস খায়, একটারও চশমা লাগে না। সারো একটা ডাক্তারের বাপ হেতে সারাদিন গাছ করে এইটিকে চোখটি কি ভালো, চশমা টশমা কিছু লাগে না। আসল কত হইলো গম হামকু দিয়া সবচেয়ে মুশকিল নজর আয়া। কথা খোলাসা, বাচ্চার মা হয়ে গেছে পরীক্ষার জন্য। এখন এটা তো দোষ, এতক্ষণ আসলে প্রশংসা, এটা হয়ে গেছে দোষ। আলা আল কলি গলি এরকম কোনো জায়গা নাই। এই মরিয়মকে এত ভালো জানতাম, আসমান থেকে আল্লাহ ফল খাওয়াইছে, এমন একটা নেককার মাইয়া আজকে ফুলার মা হয়ে গেছে। বিয়ে শাদী সারা, কয়জনের মুখে তালা দেব, কার মুখ সামলাবে? মারিয়ামের এখন আমার আল্লাহ সরায় আর বলার জায়গা নয়। রুজু হয়েছেন আল্লাহর দিকে, আল্লাহ আপনার পরামর্শই আমার কর্মসূচি, বুঝে আসুক না আসুক আমার আল্লাহ পরামর্শ দিলেন। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা।
মারিয়াম, আমি তোমার ফেরে বাচ্চা দিছি, আমি তোমাকে বাচ্চার মা বানাইছি। দুনিয়ার মানুষের হিসাবে এটা স্বামী ছাড়া হইতে পারে না, অবৈধ কাজ ছাড়া হইতে পারে না, কিন্তু আমি আল্লাহ কুদরত জাহির করতে চাই। বৈধ থাইকা স্বামী ছাড়া, বাবা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আমার আছে। এটা ভাবলে কি বুঝে না? কয়জনের সঙ্গে তুমি তর্ক করবা? আমি আল্লাহর পরামর্শ গ্রহণ কর। ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এক কথা বলে দাও, আমি রোজাদার, রোজা রাখছি, কারোর সঙ্গে কথা বলবো না। তুমি মুখের মধ্যে তালা লাগাও মারিয়াম। আল্লাহ যদি বলে তালা লাগাইতে তালা, আল্লাহ যদি কথা বলতে বলা, তাইলে আল্লাহর হুকুমটা হইল মেইন জিনিস। বিবি মারিয়াম ফাতাত বিহি কাওমা তাহমিলুহু, লাজ লজ্জা না রাইখা বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া মারিয়াম এলাকায় ঢুকলেন। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, তুমি জঘন্য একটা খারাপ কাজ করেছ। ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার ভাই হারুন ভালো মানুষ, মা ভালো মানুষ, তোমার বাবা ভালো মানুষ, কেমনি কাজটা করলা? কিন্তু মরিয়ম রে চুপ থাকার কথা বলছে। জোরে বলেন কেডা? চুপ, কথা কম করবেন, বেশি বকর বকর করবেন। এই হাতে গালি দিছে, দরতারে আমার শক্তি কি কম আছে? না, চুপ থাকেন। যেই না চুপ থাকার কথা, চুপ থাকেন। আপনি চুপ থাকলে আপনার পক্ষে কথা বলেন না, তৈরি করে দিব কে? এই মুক্তি দেয়াল আসার বুঝে আমার জানা মতন আকবর কমপ্লেক্সে কত মাইসে এই একটা গ্রুপ আছিল, কত হিংসা, কত মামলা, কত মোকদ্দমা। আল্লাহর কি মেহরবানি, উনি আগুনের মধ্যে বয়ে গেছে, বাগান ঘুরলা আর হিটে দৌড় ফাটতে ফাটতে দৌড়ের জায়গাও নাই, মাটির তল সারা। অথচ উনি এই পর্যন্ত একটা ফেভারও বিবৃতি দেয় না, দেশবাসীর কাছে কোনো সাহায্যও চায় না যে আমার মেরে লিখতেছে, ও আমারে দৌড়ে লিখতেছে, আপনারা কে কই আছে, লাঠি ছোটা লই আইয়ে। এই মুখ বন্ধ, একজনের মুখ বন্ধ হইছে, 10,000 জনের মুখ আমার আল্লাহ চালু করে দিছে। কারণ আল্লাহ নিয়ম অনুযায়ী চলি, যেটা চলছে সহি তরিকা, সহি নতিজা পাওয়া যায়। বিবেকে সুপ ফাঁসা রতিলাই, উনি তো রোজই রাখছে। যে ফুতের লেগা গালি খাইতেছি, কথা কইলে এই ফুতেই কোক। জোরে কোন আল্লাহু আকবার। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মরিয়ম, তুমি কথা কোন ফোলা দেখাই দাও, এতে দুধ খায়, দোলনা ঘুরে, এতে কথা কইব কেমনে? হ্যাঁ, মরিয়ম কিছু কয় না। ফোলার জবান খুলছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। এই উপস্থিত জনতা, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, যেমন তেমন বান্দা না, আল্লাহ আমার কিতাব দিছে। ওয়াজআলানি নাবিয়্যা, নাফাক মানুষ নবী হইতে পারে না, আমি কিন্তু আস্থা নবী। ওয়াজআলানি মুবারাকা আইনামা কুনতু, আমি যেখানে থাকি ফত পবিত্র। এরকম বলতে 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 গিয়ে বলতেছে এরকম ভাবে বাররাম বিওয়ালিদাতি। চুপ! আমার মার ব্যাপারে কথা কস বেড়া, আমার মা পবিত্র। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, ওই যে আসমানের মালিক, উনি আমার মারে নাফাক বানায় না। আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যালিকা ঈসা ইবনু মারইয়াম কাউলাল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন। লম্বা এক ভাষণ যখন দিছি, শিশু বাচ্চা, লাখ লাখ মানুষ নারে তাকবীরের আওয়াজ দিয়া, মরিয়ম তুমিও সত্য, বাচ্চাও সত্য। মরিয়ম আল্লাহর কথা মাইনা মুখে তালা লাগাইছে, কিন্তু লাখ লাখ মানুষ এখন যদি জিজ্ঞাসা করে মরিয়ম ফাক না ফাক, তাহলে কোটি কোটি মানুষ একসঙ্গে বলবে ফাক। কিন্তু মরিয়ম চুপ রয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহ ইজ্জতের মুকুট মাথার মধ্যে দিয়া, ওনার নামে সূরা, ওনার নামে কোরআনের আলোচনা, আজীবনের জন্য উনি বা ইজ্জত হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। একটা গরু যদি মালিকের হাতে লাগাম দিয়া তার জীবনের সব মাসালা মালিকের হল করে দেয়, আমি লাগামটা নিজের কাছে না রাইখা এরকম জঙ্গুল্লা গরুর মতন যেখানে খুশি হেনে না, মালিকের খুশিতে চলার এরাদা করি,
তৌফিকের মালিক বাজান জুড়ে বলেন কে? আল্লাহ। আর এটা হবে একমাত্র আল্লাহ আল্লাহদের সোহবতের দ্বারা। মুফতি সাহেব হুজুরের কাছে আপনারা কাছে আছে, আপনাদের নিয়ামত, ওনার কাছে ওনারা ইসলাহি তাআল্লুক করবেন, এরকম হাত মিলাইবেন। আল্লাহ আল্লাহদের সোহবত ছাড়া সাহাবীরা দামি হয় নাই। আমরা নামাজ পড়তে পারবো, নামাজের রুহ আসবে না, চোখে পানি আসবে না, আমলের ওজন হবে না, হবে আল্লাহ আল্লাহদের সোহবতের দ্বারা। আপনারা অনেক কষ্ট করছেন, এইভাবে ফানি করতে আছে উঠে দেয়া, এরপরে বসছেন। আল্লাহ যেন মজলিসকে কবুল মঞ্জুর করে। আমি মুক্তাসর দোয়া করি, মুসাফির হিসাবে মুফতি সাহেব দোয়া করলে বেশি ভালো ছিল।